রামকৃষ্ণ কথামৃত পর্ব ২৬। একদিন কথাবার্তা চলছে, এমন সময় নিমন্ত্রিত আর কয়েকটি ব্রাহ্মভক্ত এসে উপস্থিত হলেন। তার মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চপদস্থ রাজকর্মচারী। তাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায়। ঠাকুর বলছেন, ভাব হলে বায়ু স্থির হয়। আর বলছেন, অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল, কেবল মাছের চোখের দিকেই তার দৃষ্টি ছিল, আর কোনো দিকে তার দৃষ্টি ছিল না। এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গই সে দেখেনি। এইরূপ অবস্থায় বায়ু স্থির হয়। ঈশ্বর দর্শনের একটা লক্ষণ, ভেতর থেকে মহাবায়ু গড় গড় করে উঠে মাথার দিকে যায়। তখন যদি সমাধি হয়, ভগবানের দর্শন হয়। যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানের ভক্তি নেই, তাদের কথা গোলমেলে। সামাধ্যই বলে এক পণ্ডিত বলেছিল, ঈশ্বর নিরস, তোমরা নিজেদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করো। বেদে যাকে রসস্বরূপ বলেছে তাকে কিনা নিরস বলে। আর এতে বোধ হচ্ছে সেই ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানেনি, তাই এইরূপ গোলমেলে কথা। আর একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এ কথায় বুঝতে হবে ঘোড়া আদবেই নেই, কেননা গোয়ালে তো ঘোড়া থাকে না। এই কথা শুনে সকলেই হেসে উঠল। ঠাকুর বলে চললেন, কেউ ঐশ্বর্যের, বৈভব, মান, পদ এসবের অহংকার করে, কিন্তু এসব দুদিনের জন্য, কিছুই সঙ্গে যাবে না। একটা গান আছে না, ভেবে দেখ মন কেউ কারো নয়, নিচে ভ্রম ভূমণ্ডলে। ঠাকুর বলে চললেন, টাকার অহংকার করতে নেই। যদি বলো আমি ধনী, তো ধনীর থেকেও বড় ধনী আছে, তার থেকেও বড় ধনী আছে। সন্ধ্যার পরে যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি, কিন্তু নক্ষত্র যেই উঠল, অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্ররা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি। কিছু পরে চাঁদ উঠল, তখন নক্ষত্ররা লজ্জায় মলিন হয়ে গেল। চাঁদ মনে করলো আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে সূর্য উঠল, চাঁদ তখন মলিন হয়ে গেল। খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। ধনীরা যদি এগুলো ভাবে, তাহলে ধনের অহংকার আর তাদের হয় না। উৎসব উপলক্ষে মণিলাল অনেক উপাদেয় খাদ্য সামগ্রীর আয়োজন করেছেন। তিনি অনেক যত্ন করে শ্রীরামকৃষ্ণ এবং সমবেত ভক্তদের খুশি মনে খাওয়ালেন। যখন সকলে বাড়ি গেল, তখন অনেক রাত, কিন্তু কারোর মনে কোনো কষ্ট নেই। ইংরাজি 28 নভেম্বর 1883। আজ বেলা 4:05টার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমল কুটির নামে বাড়িতে গেছলেন। কেশব পীড়িত, শীঘ্রই মর্তধাম ত্যাগ করে যাবেন। কেশবকে দেখে রাত্রি 7টার পরে মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাড়িতে কয়েকটি ভক্তের সঙ্গে ঠাকুর এসে পৌঁছালেন। ভক্তরা কত কি ভাবছেন। ঠাকুর দেখছি নিশিদিন হরিপ্রেমে বিহ্বল। বিবাহ করেছেন, কিন্তু ধর্মপত্নীর সঙ্গে সেইরূপ সংসার করেননি। তিনি ধর্মপত্নীকে ভক্তি করেন, পুজো করেন, তার সাথে কেবল ঈশ্বরীয় কথা বলেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন। অন্য কোনো সম্বন্ধই নেই। ঈশ্বরী বস্তু আর সবই অবস্তু। টাকা, ধাতু বস্তু, ঘটি বাটি স্পর্শ করতে পারেন না, স্ত্রীলোককে স্পর্শ করতে পারেন না। স্পর্শ করলেই শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। টাকা, সোনা হাতে দিলে হাত বেঁকে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অবশেষে ফেলে দিলে আবার আগের মতো নিঃশ্বাস বইতে থাকে। ভক্তরা কত কি ভাবছেন। সংসার কি ত্যাগ করতে হবে? পড়াশোনা আর করবার প্রয়োজন কি? যদি বিয়ে না করি, চাকরি তো করতে হবে না। মা বাবাকে কি ত্যাগ করতে হবে? আর আমি যে বিয়ে করেছি, সন্তান আছে, পরিবার প্রতিপালন করতে হবে, আমার কি হবে? আমারও যে ইচ্ছা নিশিদিন হরিপ্রেমে মগ্ন থাকি। ঠাকুর রামকৃষ্ণকে দেখি আর ভাবি, ইনি কি করছেন? ইনি রাত দিন তৈলধারার মতো নিরবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করে ছুটছি। একমাত্র এর দর্শনে যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি।
এখন জীবন সমস্যা কিরূপে পূরণ করতে হবে ইনি তো নিজে করে দেখালেন, তবে কি এখনো সন্দেহ? ভেঙে বালির বাঁধ, পুরাই মনের স্বাদ। সত্যি কি বালির বাঁধ? তবে ছাড়তে পারে না কেন? বুঝি শক্তি কম। যদি তার ওপর সেরূপ ভালোবাসা আসে আর হিসাব আসবে না। যদি জোয়ার গাঙে জল ছুটে আসে তাহলে কে রোধ করবে? যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে? আচ্ছা, যারা দুর্বল তাদের সে প্রেমোদয় হয় না? যারা সংসারে জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের কি উপায়? এই প্রেম বৈরাগী মহাপুরুষের সঙ্গ আমি ছাড়ব না। দেখি ইনি কি বলেন। ভক্তরা এইরূপ চিন্তা করছেন। ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসে আছেন। সামনে জয়গোপাল আর তার আত্মীয় ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করবেন বলে প্রস্তুত হলেন। তিনি এসে কথা আরম্ভ করলেন। জয়গোপালের ভাই বৈকুণ্ঠও আছেন। বৈকুণ্ঠ বললেন, আমরা সংসারের লোক, আমাদের জন্য কিছু বলুন। শ্রীরামকৃষ্ণ বললেন, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসার কার্য করো। বৈকুণ্ঠ বললেন, মহাশয়, সংসার কি মিথ্যে? শ্রীরামকৃষ্ণ বললেন, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যে। ঠাকুর বলে চললেন, তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য। এই বাড়ি দেখো না কেন, কত লোক এলো আর গেল, কত জন্মালো আর কত দেহত্যাগ করলো। সংসার এই আছে এই নেই, অনিত্য। যারা এত আমার করছো, চোখ বুঝলেই নেই। কেউ নেই, তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আমার হারুর কি হবে, এই সব চিন্তা। এইরূপ সংসার মিথ্যা, অনিত্য। প্রতিবেশী বললেন, মহাশয়, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্যই হয়, এক হাতই বা সংসার দেব কেন? শ্রীরামকৃষ্ণ তখন বললেন, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। একটা গান আছে, শুনেছ? মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা।